জমিন এমন একটা অবস্থান হয়ে যাবে, আমি আপনাদের বলে দিলাম বর্তমানে যে পরিমাণ মানুষ মহিলারা বাজারে গিয়েছে, এমন একটা পরিস্থিতি 5 বছর পরে আপনাদের ঘরের ভিতরে তালা দিয়ে নারীরা তারা বাজার ঘাটে করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত দিনে উপস্থিতি, তারা বাজার ঘাট করতেছে এখন যে পরিমাণ, আমার বিশ্বাস তারা আজ থেকে 5 বছর পরে এত পরিমাণ তারা বাজার ঘাটে নেমে যাবে, মনে হবে তারাই পুরুষ আমরাই মহিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون حامدون السائحون الراكعون ساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. চিল্লায় বলেন আল্লাহু আকবার। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবানটা উঁচু করে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া কেটে আমাকে বারবার বাধা দিচ্ছে। আমি অনুভব করে দেখলাম প্রাণী জগতের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতই না গভীর। এই গভীরতা আপনাকে দেখার জন্য মসজিদে নববীতে চলে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওহে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো আল্লাহর ভালোবাসা কতটুকু বেশি? সামান্য একটা ভাগ দুনিয়ার বুকে মানুষের ভিতরে দিয়েছেন, পশু পাখিদের ভিতরে দিয়েছেন। একটা ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াগুলোকে, মায়াগুলোকে, যত দয়া যত মায়া ছিল সব মায়া দয়াকে 100টা ভাগ করার পরে ওই আমার সাহাবীরা একটা ভাগ শুধুমাত্র প্রাণের জগতে দুনিয়ার বুকে দিয়েছেন। ওখান থেকে একটু পরিমাণ ভালোবাসা স্ত্রী এবং তার স্বামীর ভিতরে দেওয়া হয়েছে। এই জন্য তো স্ত্রী বলেন হুজুর এখানে আলোচনা করতেছে, একটা বিষয় বলি ভালো লাগবে আপনাদেরকে। আলোচনা করতেছে হুজুর, বলতেছে যে বইয়ের কথা শোনা সুন্নাত, বইয়ের কথা সবাই শুনবা, একটু হলেও শুনবা, জায়েজ কথাগুলো শুনবা। কে কে বইয়ের কথা শোনো তারা একটু ডান পাশে আসো। সবাই ডান পাশে যায়, শক্তিওয়ালা ব্যক্তিগুলো যাদের শক্তি বেশি, সুঠাম দেহের অধিকারী সবগুলো ডান পাশে যায়। আর একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি যার শরীরে কোনো গোস্তই নাই, তাই যায় বাম দিকে। সবাই আশ্চর্য হয়ে যায়, কয় কি রে আমরা বইয়ের কথা শুনি আর এই লোক বলে বইয়ের কথা শোনে না। ওনাকে নিয়ে আসার পরে প্রশ্ন করা হলো, আপনি কি বইয়ের কথা শোনেন না? উনি বলতেছে হুজুর আমার বউ বলে দিছে সবাই যেটা করবে তুমি ওটা করবা না, এই জন্য আমি ওই পাশে গেছি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে 2 নম্বর হচ্ছে মান্নানা,
স্বামীকে কথায় কথায় খোঁটা দেয়, স্বামীকে ছোট করে কথা বলে। এই প্রকৃতির নারীদেরকে বলবো, মা আপনার মনের ভিতরে, আপনার চরিত্রের ভিতরে যদি এরকম কিছু থেকে থাকে, আপনি এখন থেকে ত্যাগ করেন, স্বামীর কাছে মাপ চেয়ে নেন, না হলে কাল কিয়ামতের ময়দানে জাহিলিয়াতের যুগের মহিলাদের সঙ্গে হাসর নাসর হওয়ার পরে জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কি না? এরপর হচ্ছে হান্নানা, বলেন তো কি না? না আছেন তো? আছেন আপনারা? এরপর হচ্ছে হান্নানা, সারাদিন স্বামী পরিশ্রম করে আসে, আসার পরে ঘরের ভিতরে ঢোকার পরে যদি বলে, বিবি রে আমাকে একটু এক গ্লাস পানি দাও, সুন্দর করে বলে তোমার পানি তুমি নিয়ে খাও। বলেন তো এই প্রকারের মহিলা কি আছে? আছে তো? চিন্তা করিয়েন না, বাবরেরা শুনতেছে আপনাদেরকে আজকে ঘরে উঠাবে। তাহলে যে মহিলারা 3 নম্বর হান্নানা, স্বামীর খেদমত করতে চায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পরে বাড়িতে যখন এসে বলে বিবি রে আমাকে একটু খাবার দাও, তিনি স্টার জলসা নিয়ে ব্যস্ত হয়ে যায়, টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, স্বামীর খেদমত করতে চায় না। রাসূল বলেন এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে হচ্ছে কান্নানা, বলেন তো কি? কান্নানা, তারা বারবার স্বামীকে ঠোকা দেয়, খোটা দেয়, আর বলে তুমি কি আমাকে চেনো? আমি যদি একটা ফোন করি তোমার ঘুম হারাম হয়ে যাবে, পুলিশ আসে তোমাকে নিয়ে যাবে। এই রকম মহিলা, ডাপোটালা মহিলা বাংলার জমিনে মনে হয় নাই। আছে কি? যাক আলহামদুলিল্লাহ, আসতে বলে যাক বক্তা আমাদের সামনে আছে, বলে আল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। মহিমাগঞ্জের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমি ওস্তাদের কাছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে দেবো, এই বিষয়টা শেষ করে দেই। আছেন তো আপনারা? তাহলে কান্নানা, তারা স্বামীকে শুধু খোটা দেয় আর বলে তুমি কি আমাকে চেনো? একটা ফোন দিলে তোমার অস্তিত্ব বিলীন করে দেবো। এরকম মহিলা মনে হয় বাংলার জমিনে নেয়। আছে তো? চিন্তা করিয়েন না, মনে রাখেন আজকে ঘুম আপনাদের হারাম। আছে আছে বলতেছেন, সঠিক উত্তর দিচ্ছেন কিন্তু, বুঝেন। এরপরে আসলে হচ্ছে হাড্ডাকা। হাড্ডাকা আল্লাহ রাসূল জানায় দেন, জাহিলিয়াতের যুগের এক প্রকার মহিলা ছিল, স্বামী কত পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করার পরে স্বামীর জন্য শখের কয়েকটা জিনিস ক্রয় করেছে। একটা জিনিসও যদি ক্রয় করে, সে তার নিজের পরিশ্রমের টাকা দিয়ে ক্রয় করার পরে স্ত্রীর জন্য নিয়ে যায়, স্ত্রী ওই জিনিসটা পছন্দ করে না। আছেন আপনারা? বাংলার জমিন এমন একটা অবস্থান হয়ে যাবে, আমি আপনাদের বলে দিলাম, বর্তমানে যে পরিমাণ মানুষ, মহিলারা বাজারে গিয়েছে, এমন একটা পরিস্থিতি 5 বছর পরে আপনাদের ঘরের ভিতরে তালা দিয়ে নারীরা তারা বাজার ঘাটে করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত দিনে উপস্থিতি, তারা বাজার ঘাট করতেছে এখন যে পরিমাণ, আমার বিশ্বাস তারা আজ থেকে 5 বছর পরে এত পরিমাণ তারা বাজার ঘাটে নেমে যাবে, মনে হবে তারাই পুরুষ, আমরাই মহিলা। কথা কি বুঝতে পারছেন? আপনার জিনিস পছন্দ হয় না, আপনি বসে থাকেন, আমি যাই টাকা দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করবেন, আপনি এসে টাকা দিবেন, স্ত্রী বাজার করতে যাবে সন্ধ্যের সময়। কথা কি বুঝতে পারছেন? শক্ত হয়ে যান সম্মানিত দিনে উপস্থিতি। এরপরে আসে হচ্ছে সাদ্দাকা। সাদ্দাকা প্রকৃতির মহিলা এমন হয়েছে, 2 জন মহিলা এক জায়গায় কথা বলে, 3 জন মহিলা এক জায়গায় কথা বলে। একজন বলে আমার স্বামী লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে, আর একজন বলে আমার স্বামী 50,000 টাকা ইনকাম করে, আর একজন বলে আমার স্বামী 20,000 টাকা ইনকাম করে। এই যে 20,000 টাকা আমার স্বামী ইনকাম করে, এটা বলতে নাকি তার লজ্জা লাগে। বারবার স্বামীকে বলে তুমি একটু হারাম হারাম ইনকাম করার চেষ্টা করো, টাকা বাড়ানোর জন্য চেষ্টা করো। এইরকম ভাবে মহিলারা তার স্বামীকে এইরকম ভাবে বলতে বলতে এক পর্যায়ে হারাম ইনকাম করতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? আছে কি এরকম মহিলা? হারাম ইনকাম করতে তারা বাধ্য করে দেয়। সম্মানিত দিনে উপস্থিতি, শেষ সেটা হচ্ছে বাররাকা। বলেন তো কি বললাম? বাররাকা। এরা শুধু স্বামীকে ধমকই দেয় না, মাঝে মধ্যে পিটায়। কি করে বলেন তো? আছে শুনছেন?
না এটা হ্যাঁ বলা যাবে না, মার খেলে ওই পর্যন্তই থাক, বললে মান সম্মান আর থাকিচ্ছে না। কথা বলেন ঠিক কি না? এই প্রকৃতি মহিলা আছে না নাই বলেন? অবশ্যই আমাদের সমাজে আছে। আমি মা বোনদেরকে বিশেষভাবে আহ্বান করব, আপনাদের বিষয়ে এই 7টি বিষয় বললাম, 7টি বিষয় মাথায় রাখবেন। আরেকটি বিষয়, মূসাকে আল্লাহ বললেন, মূসা তুমি আমার কাছ থেকে বলে যখন যাও তখন আমি মনস্থ করি তুমি কালকে বিজয়ী হবা। গভীর রাত্রে সবাই ঘুমায়, ফিরাউন 2টা হাত উত্তোলন দিয়ে বলে আল্লাহ আমি জানি, আমি সবাইকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, কিন্তু আমি তো জানি তুমি আমার রব। আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। ওই মূসা ফিরাউন যখন বারবার এই কথা বলে আমার কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আমি সেই দিন ওই বান্দাকে সুযোগ দিই, বান্দা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এই সুযোগটা আমি তিনবার ওই ফিরাউনকে দিয়েছি। এই জন্য 3 দিন তোমাদের বিজয়ী দেন নাই। বলেন আল্লাহু আকবার। প্রশ্নের উত্তর কি পাওয়া গেছেন? আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? আমার গলার টেম্পার শেষ। দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। বলেন না আল্লাহুম্মা আমিন।